অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম জমা করেছেন অনলাইনে বা অফলাইনে বা পঞ্চায়েত অফিসে বা ব্লকে এসে ফর্ম জমা করেছেন, তাদের এই জনকল্যাণ শিবিরে আর নতুন করে কোনো ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই। যে সমস্ত মানুষ বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা জন্য আবেদনপত্র জমা করার জন্য এসেছেন, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি শুধুমাত্র তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি অর্থাৎ এসসি এবং এসটি পরিবারভুক্ত যদি আপনারা হন, তাহলে আপনাদের ফর্ম জমা করা হবে, জমা নেওয়া হচ্ছে। কিন্তু জেনারেল কাস্টের কোনো মানুষের বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার ফর্ম জমা নেওয়া হচ্ছে না। এই জনকল্যাণ শিবিরে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা শুধুমাত্র এসসি এবং এসটি পরিবারভুক্ত মানুষদের জন্যই জমা নেওয়া হচ্ছে। যে সমস্ত পরিবারে এনএফএসএ রেশন কার্ড আছে অর্থাৎ ছোট রেশন কার্ড, নতুন করে কোনো ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই। যারা ছোট রেশন কার্ড আছে যাদের, তাদের অলরেডি আপনাদের প্রিফিল ফর্ম আমাদের কাছে এসে গেছে। সেই ফর্ম আমরা বাড়ি বাড়ি আশা দিদিদের দিয়ে এবং সরকারি অন্যান্য আধিকারিকদের দিয়ে আপনাদের বাড়ি বাড়ি আপনাদের লোক যাবে এবং আপনাদের সই সাবুত করিয়ে নিয়ে আপনারা যদি যোগ্য বিবেচিত হন, তাহলে আপনাদের নাম আয়ুষ্মান প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য কোনো ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই। যাদের RKSY 1 এবং RKSY 2 রেশন কার্ড আছে অর্থাৎ বড় রেশন কার্ড, তারা যদি আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত হতে চান এবং তাদের বাড়িতে যদি 70 বছর বা তার ঊর্ধ্বে কোনো মানুষ থাকেন এবং আপনারা যদি যে গাইডলাইন আছে সেই শর্ত পূরণ করেন অর্থাৎ যোগ্য বিবেচিত হন, সেক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আপনারা নাম জমা করার জন্য, নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদনপত্র জমা দিতে পারেন। আমাদের অফিসের কন্যাশ্রী ভবনে কাউন্টার খোলা আছে, সেখানে আপনারা আয়ুষ্মান ভারত যাদের RKSY 1 এবং RKSY 2 এবং যে পরিবারগুলি দুস্থ পরিবার যাদের বাড়িতে 70 বছর বা তার ঊর্ধ্বের মানুষ বসবাস করেন, তারা আর এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। জব কার্ড নতুন করে ভাঙা এই শিবিরে হচ্ছে না। যদি জব কার্ড না থাকে, আমাদের জব কার্ডের কাজ সারা বছর গ্রাম পঞ্চায়েত অফিসে হয়, ওইখানে যোগাযোগ করুন। আমি অনুরোধ করব, যদি আপনাদের জব কার্ড না থাকে তাহলে আপনারা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন, ওখান থেকে আপনাদের জব কার্ড করে দেওয়ার ব্যবস্থা করা হবে। যারা অলরেডি বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা পাচ্ছেন, প্রতি মাসে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, সরকার যদি টাকা বৃদ্ধি করে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তার জন্য নতুন করে কোনো ফর্ম এই জনকল্যাণ শিবিরে জমা দেওয়ার প্রয়োজন নেই। যারা টাকা পাচ্ছেন, তারা যেমন টাকা পাচ্ছেন তারা তেমনই টাকা পেতে থাকবেন। যখন সরকার টাকা বৃদ্ধি করবে আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। কোনো ফর্ম বা কোনো আবেদনপত্র এখানে জমা করার কোনো প্রয়োজন নেই। PM কিষাণ এবং কৃষক বন্ধু যারা পাচ্ছেন তাদের ক্ষেত্রেও একই কথা বলবো, যারা PM কিষাণ এবং কৃষক বন্ধু টাকা পাচ্ছেন তাদের নতুন করে কোনো আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। যাদের রেকর্ডেড যারা চাষি অর্থাৎ যাদের নিজেদের নামে জমি আছে এবং পর্চা আছে, যদি PM কিষাণ না থাকে তাহলে আমাদের এই শিবিরে আপনারা আবেদনপত্র সংগ্রহ করতে পারেন এবং আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারেন। তার সঙ্গে যুব শক্তি আরেকটা গুরুত্বপূর্ণ ঘোষণা, যুব শক্তির জন্য কোনো আবেদনপত্র আমাদের এই জনকল্যাণ শিবিরে জমা নেওয়া হচ্ছে না। যদি যুব শক্তির নোটিফিকেশন আসে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা সমাজ মাধ্যমে এবং আমরা সমস্ত অফিসে আমরা নোটিশ করে দেবো। যখন যুব শক্তির ফর্ম জমা নেওয়া হবে তখন আপনারা এসে জমা করবেন। আপাতত এই 15, 16, 17 এই 3 দিনে জনকল্যাণ শিবিরে যুব শক্তির কোনো কাজ হচ্ছে না, কোনো ফর্ম জমা নেওয়া হচ্ছে না।